সূর্যের আলো ফোটার আগেই কুয়াকাটার সৈকতে হাজির হাজারো সনাতন ধর্মাবলম্বী। উলুধ্বনি আর গীতা পাঠে মুখরিত পুরো সৈকত। মোমবাতি, আগরবাতি ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন সনাতন নারীরা। পরে শঙ্খ ও ঢাকের তালে তালে পূর্ণ স্নানে মিলিত হয় বঙ্গোপসাগরের জলে। ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে চলতে থাকে পূর্ণ স্নানের আনুষ্ঠানিকতা। এ সময় পরিবার, দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্যতিথিতে এখানে সবার মিলন মেলা, সবাই এখানে আসে, সবাই স্নান করার জন্য আসে। এখানে সবাই আনন্দ উৎসবে মিলিত হয়। পুণ্য স্নান করতে আসে এই গঙ্গা স্নান। এই গঙ্গা স্নান করলে ফল নিশ্চয়ই হয়, কিন্তু মন পবিত্র করতে হইবে। অন্তর পবিত্র না হইলে কোনো গঙ্গা স্নানে ফল হবে না। জাগতিক যত পাপ তাপ মুক্তি হয় এই পুণ্য স্নানে, মানে রাসমেলায় আসলে। পূর্ণ স্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী রাস উৎসব। যে উৎসবকে ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটার 18 কিলোমিটার দীর্ঘ সৈকত, যাতে সব ধর্মের মানুষের অংশগ্রহণে সার্বজনীন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা অনেক অনুষ্ঠান রেখেছি। এখানে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এখানে লীলা কীর্তন অনুষ্ঠান আছে, বাউল গানের সঙ্গীত অনুষ্ঠান আছে, ধর্মীয় নৃত্য অনুষ্ঠান, একটি নতুন সংযোজন। আমরা আশা করছি যে এ পর্যন্ত পুণ্যার্থীরা নিরাপদে নিশ্চিন্তে এই উৎসবটি ভোগ করবেন, উদযাপন করবেন। রাস উৎসব ঘিরে হাজারো মানুষের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা নিষ্কণ্টকভাবে এটাকে সুন্দরভাবে সকলের জন্য গ্রহণযোগ্য একটা অনুষ্ঠান এখানে সম্পাদিত হয় এবং ধর্মীয়ভাবে যে ভাবগম্ভীর্য পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা যাতে সবাই মিলে এখানে উৎসব উদযাপন করতে পারে সেই লক্ষ্যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া আছে। আয়োজকরা বলছেন, মানবতা রক্ষায় দাপর যুগে কংস রাজাকে বশ করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। নতুন ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় 200 বছর ধরে কলাপাড়ায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এখন কলাপাড়া।